একটা লোক এরকম নারী বিদ্বেষী কেন হবে? আমি তো ওদের সাথে সুখী থাকতে পারবো না, বিশ্বাস করো। কই যাবে? তিনটা মানুষকে রাতারাতি নাই হয়ে যেতে পারে নাকি? আমরা তো কিছু জানি না রে বাবা। স্কুল কোথায় গেছে, কেন গেছে, কিসের জন্য গেছে, ভাই এই প্রশ্নের উত্তর এখন পর্যন্ত খুঁজে বেড়াচ্ছে। আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি। ফরেদ, এ ফরেদ, কি হয়েছে ভাই? বালকই কি কোনে? বালকই। আরে সকাল করে ঘুমতে উঠে এখনো উঠতেই পারলি না? মাল তো ফ্রেশ হও, নাস্তা টাস্তা করো, মুখ টুক ধোও, তারপরে মাল খায়। রামালিয়া মানুষ না মানুষ। কিছু বলছিস? মনে হলো কিছু শুনলাম। মানুষ মানুষ কাজে যায়। হ্যাঁ তোমার কাছে একটা ফোন আইছিল, সেই ফোনটা তো আমি ধরে ফেলেছি। আসলে ফোনটা দিছিল একটা নারী, বুঝছো? ফোন দিয়ে আমার কাছে ডিজাইন লাগবে, আমি কয়েকটা ডিজাইন লাগবে, টেলার কাছে চলে যান। তখন বলছেন যে না, আমার বাড়ির ডিজাইন লাগবে, মানে তোমার সাথে দেখা করতে চাই। কে ফোন করছিল? একটা মেয়ে। সেটার বাইরে বড় বড় করে কি লেখা আছে যাতে 24 ঘন্টা বাইর হতে ঢুকতে বাইর হতে প্রতি মুখস্থ হয়ে গেছে। এই বাড়ির নারী প্রবেশ নিষেধ। এই বাড়িতে কোনো মেয়ে প্রবেশ নিষেধ, কোম্পানিতে কোনো নারী ক্লায়েন্ট নিষেধ। আমার ইন্ডিয়া লাইফে কোনো নারী থাকবে না, কথা বুঝে গেছে? স্ট্রেট কাট, বুঝতে পারছিস? কোনো মেয়ে অ্যালাউড না। তোমার ফোনে যে পরিমাণে ফোন আছে, চাপের উপরে আমি চাপ দিয়ে ধরে ফেলেছি। হিসাব নেই, একটা মানুষ এমন কেন হবে? কতবার ফোন দিলাম, একবারও ফোন ধরলো না। তা আবার মাঝে দিয়ে কে জানি ফোন দিল, সে বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট আর্কিটেক্ট, তার বিহেভিয়ার এমন কেন হবে? এইটা আপনি ঠিক করেন নাই। উনি আসলে কোনো মেয়েদের সাথে ডিলিংসে যায় না। যত কথা আছে জীবনে উনি শুধু ছেলেদের সাথেই বলে দেখছে। আপনি তো 1 উইক হইল জয়েন করছেন, আপনাকে আমার সবকিছু বলা হয়নি। সবই বুঝলাম, কিন্তু ক্লায়েন্ট তো ওনাকেই চায়, ওনার ডিজাইন ভালো। ডিসকাশনের এই স্টেজে এসে নেন, এই ব্যাপারে আমার আর কিছু বলা নেই। What's going on? এই আপনি কি দা? জি, আমি মীরা হোসেন, আলসাস সাহেবের সাথে দেখা করতে এসেছি। সবই ঠিক আছে, সবই ঠিক আছে। আপনি কি এই জায়গায় এত সুন্দর করে একটা জিনিস লেখা আছে, এই জিনিসটা দেখেন নাই কি? এখন চলে যান। আমি যাব না, আমি ওনার সাথে দেখা করেই যাব। কে হলো ভাই, কে হলো? জি, আমি মীরা হোসেন। এখানে যে একটা কথা লেখা আছে, আপনি কি করতে পারেন? লেখা আছে বাড়িতে নারীদের প্রবেশ নিষেধ। আমি একটা কমপ্লিমেন্ট দিয়ে শোনেন, আপনি দেখতে খুব প্লিজ। Get out! Get out from my property! আপনার এমন বিহেভিয়ার কেন? আপনি একজন দেশের আর্কিটেক্ট। আমি বেবিটাকে জাস্ট দুধ দিবেন না, দুধ দিতে না পারে। হ্যাঁ ভাই, আমি ধরে রাখি ভাই। চলে যান প্লিজ। আপনি কি মদ খাবেন? বলবো না, তোর বাইরে আবার এটা নিয়ে আমি বারবার বললাম যে ডিলটা আমি করি না, ডাল মে কুছ কালা। আপনি আমার কথা শুনলেনই না। আপনার কি মাথায় সমস্যা? সাইকো। আপনি যদি এই জিনিসটা আগে বুঝতেন যে সাইকো, তাহলে আমাদের দুজন মিলে ধরে খাইতে হতো না। একটা লোক এরকম নারী বিদ্বেষী কেন হবে? যাই না কে জানে এই ঘটনা? আপনার থেকে আমার একটা বিষয় জানার ছিল। আপনার স্যার এত নারী বিদ্বেষী কেন? নারীদের সাথে ওনার সমস্যা কি? কি হলো? আপনার গল্প শেষ? আচ্ছা, আমি কি আপনাকে একবারও কইছি যে আমার গল্প শেষ হয়ে গেছে? আমি তো এগুলো শুরুই করতে পারলাম না। তোর আমি কোচিং সেন্টারে পাঠাইছি লেখাপড়া করতে। লেখাপড়া থেকে তুই ওর হাত ধরে ঘুরে বেড়াও, হ্যাঁ? প্রেম করো ভাই। তুই তুই নিজে করেছিস জানিস? তুই তোর দাদা ছিল আমার বাপের আরদের কর্মচারী, মানে কামলা। এই চাচা, কথাটা বুঝে শুনে বলবেন। মানছি যে আপনার মেয়ের সাথে গোপনে প্রেম করতে যে আমি ধরা খাইছি, লাগলে জুতা দেয়া পিটা। আমার দাদা সম্পর্কে আপনি জানেন? আমার দাদা কে ছিল? আপনি আর আমার আব্বা এক লোকে এক স্কুলে পড়ছেন না? আমার আব্বা তো বৃত্তি পাইছিল, আপনি তো পান নাই। বাপের নিয়ে গালি দিলে কার সহ্য হয়? আমার বাপের নিয়ে দিচ্ছে। কি এত বড় সাহস? আমার শ্বশুর নিয়ে গালি দিছে। তোমার পোলায় আজকে যে কাণ্ডটা করলো, এটা কি ঠিক করছে? তোমার মেয়ে যেটা করছে সেটা খুব ঠিক করছে না? একজন আরেকজনের ছাড়া বাঁচবো না। কিছু তো একটা করতে হবে নাকি? এইভাবে তো চলতে পারে না। আমিও সেইটাই ভাবতেছি। আর 1 সপ্তাহ পর এইচএসসি রেজাল্ট, আমার শখ পোলার ইঞ্জিনিয়ার বানাবো। আমি তো ওরে ঢাকায় পাঠাইয়া দিব।
আমি ভাবতেছি ওর মামা বাড়ি পাঠাই দেবো। ওরা যদি ওর মামা বাড়ি পাঠাই দিই ওর থেকে একটু আলাদা হয়ে যাবে, লেখাপড়া তো কমসে কম হবে নাকি? আমি তোমার প্রেম মেনে নিলাম। আমার একটা কথা তোমাকে শুনতে হবে। এইচএসসি পরীক্ষার রেজাল্ট দিবে আর 1 সপ্তাহের মধ্যে। ঢাকায় গিয়ে তুমি একটা ভালো জায়গায় ভর্তি হও, তাহলে তো তোমার জীবনই সুন্দর হবে, তাই না? এই 1 সপ্তাহের মধ্যে তুমি ফুলকে বুঝাও তোমার ঢাকা যাইতেই হবে। আমি মামার বাসায় যাব না। তবু ভালোবাসায় মাইনা নিস। এখন এই প্রেমের জন্য যদি তুই এইচএসসি তে খারাপ রেজাল্ট করস, আচ্ছা যাই হোক, আমি কিন্তু মামার যাইতেছি না, এটা শেষ। কই যাবে দেখছি না? ওর বাবা মা যদি ওকে দূরে রাখা সেই স্যাক্রিফাইসটা করতে পারে, তাহলে তুমি কেন বাধা দিবা? কিন্তু ওরে যদি তুমি দূরে সরায় দাও, আমি কিন্তু খারাপ বলতেছি। আপনি এরকম কিছু বলছেন না কেন?